সকালে যখন রান্না করতে বসেছি রান্নাঘরে, হঠাৎ দেখি পেয়ারা গাছ দিয়ে একটা বাদুড় উঠছে আমাদের চালের মধ্যে। তারপর যেই গাছের আড়াল থেকে একটুখানি সাইডে গেছে, দেখছি না বাঁদর না, লোকটা আমার বড়মশাই। তো যাই হোক, সকাল সকাল তোমাদের সাথে একটুখানি মজা করে নিচ্ছি, এই আর কি। সময় এখন 6টা বাজে। আজকে তারিখ হচ্ছে 1 জুন। আর এদিকে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বাপ ছেলে মিলে এদিকে পেঁপে পাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তো গাছটা যেহেতু অনেকটাই উঁচু, সেই জন্য নিচ থেকে পাড়তে গেলে অনেকটাই কষ্ট হয়, আর হঠাৎ মাথা ব্যথা পড়তে পারে। সেই জন্য বেশিরভাগ দিনই ওরা এইভাবে কিন্তু পেঁপে পাড়ে। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আসলে গাছটা প্রচণ্ড উঁচু হওয়াতে অনেকটাই কষ্ট করতে হয় পেঁপে পাড়ার সময়। আর সত্যি বলতে পেঁপেগুলো এত মিষ্টি হয় যে নষ্ট করতে ইচ্ছাও করে না। তো আমি খাই না, বাপ ছেলে মিলেই খায়। তো এখানে পেঁপে পাড়ছিল, আর এই দেখো পেঁপেটা এত পেকে গেছে, একদম পরামাত্র হালকা একটুখানি চেপে গেছিলো। তো গাছে উঠলে মানে একটা পেঁপে দেখে যদি ওঠা হয় যে একটা পেঁপে রয়েছে, ঠিক উঠে 2-3টে কিন্তু বেরিয়ে যায়। তো তারপরে এখানে দেখো 2টো ছিল হয়তো আজকে, ওইদিকে পেরে নিচ্ছে। আর আমি উনুনে রান্না করছি, আর তার সাথে দিকে গ্যাসেরটা জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম চা। তো হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। নতুন কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো ওইদিকে চাটাকে বসিয়ে চাটাকে ফুটিয়ে নিয়ে চা পাতা দিয়ে একটুখানি নামিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে রোজকার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। বললাম যে রান্না করছিলাম, কিন্তু রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই যে ফোনে আজকে চার্জ ছিল না, আকাশটা একটুখানি মেঘলা, তাই ভাবলাম যে বৃষ্টি হলে কিন্তু অসুবিধা হতে পারে। আজকে রান্না হয়েছে ডাল, শাক ভাজা, আর এদিকে ঢেঁড়সের চচ্চড়ি। তো চলো, আজকে রান্নাবান্না হলো এই, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু শর্টকাট সিম্পল রান্নাবান্না করেছি সেই জন্য। তো তারপরে এদিকে নোছা দিতে এসে ভাবলাম যে নোছা আজকে থাক, বৃহস্পতিবারে তো বাড়িঘর লেপা হয়নি, সেই জন্য বাইরে এই দুর্গড়ায় কিন্তু লেপা হয়নি। তো আজকে হলো শনিবার, তো শনিবারে এদিকে নোছা দিতে এসে ভাবলাম যে এই সাইডটা পুরোটা লিপে নিই, দেখতেও ভালো লাগবে। আর এখন যেদিন করে মানে বর্ষা পড়ছে, একটুখানি বৃষ্টি হচ্ছে, সেদিন করে ওই যে আমাদের যে ভুগলু থাকে না, ও দরজার এইখানটাতে এসে মাটি খুঁড়ে নিচ্ছে। কেন বলো তো, শীত করছে, তো সেই জন্য ওরাও একটুখানি গরম জায়গা খুঁজছে, জানো তো, সেই জন্য মানে এই সাইডগুলোকে খুঁড়ে নেয়। তো চলো ভ্লগটা দেখতে থাকো। বাইরে দরজায় আজকে কিন্তু নোছাটা দেওয়া হলো না। আজকে যেটা দিয়ে একটুখানি ঘর বারান্দায় এসব লেপাকোজা করি, সেই নোছাটা দিয়ে কিন্তু আমি পুরো দরজার এই সাইডটা লিপে নিয়েছি। আসলে দরজার ওই সাইডটা এইভাবে দেওয়া যায়, কিন্তু ওই যে তুলসী মন্দিরের সামনে বলো, রান্নাঘরে, এই ঠাকুর ঘরে বলো, সেগুলোতে তো আর আমিষ নোছা দিয়ে নোছা দেওয়া যায় না। সেই জন্য সেগুলোতে কিন্তু একটা মানে ঠাকুরের যে নোছাটা হয়, ঠাকুর ঘর মোছা বলো, তুলসী মন্দিরের সামনে নোছা দেওয়া বলো, এটা দিয়ে কিন্তু করি। তো দুটো আলাদা করে রয়েছে। আসলে বিয়ের পরে না সত্যি মানে নিরামিষ আমিষ এসব জিনিসগুলো যেন মাথার মধ্যে মানে একাই চলে আসে, কাউকে আর বলতে হয় না, বুঝলে তো। আগে যেমন কি হতো বলো তো, মানে নিরামিষের দিনে যেমন আমাদের বাড়িতে হয় যে নিরামিষের দিনে খেতে ইচ্ছে করে না, হ্যান ত্যান। আর এখন মনে হয় যে যাই হয়ে যাক না কেন, নিরামিষের দিনটা একটুখানি মানতেই হবে। তো সত্যি পরিস্থিতি আমাদেরকে কত কিছুই না শিখিয়ে দেয়, তাই না? তো এদিকে দেখো বড়মশাই কিন্তু এখনও যায়নি কাজে, আর হলো ও মানে এখন চলে গেছে। ও যাওয়ার পরে আমি এগুলো একটুখানি কাঁচা ধোয়া করতে বসলাম। তো আজকে 7টার মধ্যে রান্না হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি একটুখানি তোমাদের সাথে সকালের বাসি কাজগুলো কিন্তু করার মানে শেয়ার করে একটুখানি সময় পেলাম। আসলে রান্নাটা যেদিন তাড়াতাড়ি হয়ে যায়, সেদিন চেষ্টা করি বাসি কাজগুলো সম্পূর্ণ সেরে নেয়, আর টুকিটাকি করাই যায়, বুঝলে তো। একটুখানি ভাত তুলে দিয়ে এদিক ওদিক করাই যায়, কিন্তু ওই যে আমি আবার তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি, সেই ভিডিও শেয়ার করার থেকে যেন একটুখানি অসুবিধা হয়ে যায়। আগে না হলে দুজন মিলে, কর্তাগিন্নি মিলে একটুখানি কাজগুলো সেরে নিতাম। আর এখন আমি ওকে বলি যে থাক, তোমাকে কিছু করতে হবে না, নাহলে সকালেই তো সব কাজ হয়ে যায় বলো, রান্নাটাও সকালে হয়ে যায়, বাসি কাজকর্ম সবই, বিকেলে খুব একটা কাজ থাকে না। তো তোমাদের সাথে যেহেতু ডেইলি ব্লগ আমি শেয়ার করি, সেই জন্য তখন আমি ভাবি যে তাহলে কি ব্লগ করব, সেই জন্য বলি তোমাকে কিছু করতে হবে না, সময় পেলে আমি করব, নাহলে হলো পরে
মানে সময় পেলে এখন করব, নাহলে পরে করে দেবো। তো ওই যে বললাম যে জলের অনেকটাই কষ্ট, তোমরা তো জানো এখনও পর্যন্ত। তো সেই জন্য কিন্তু মানে আমার কষ্ট হয় না, কষ্ট হয় বাবার। এই যে জল নিয়ে আসে, তবে বারবার নিয়ে আসে না, দিনে দুবার। কোনো দিন যদি একটুখানি কাপড় কাচা ধোয়া এসব বেশি হয় তাহলে দিনে 3 ভার জল নিয়ে আসলেই কিন্তু যথেষ্ট আর কি, খুব একটা জল ইয়ে হয় না। আর আমি যতটা চেষ্টা করি যে যতটা পাম্প করে জল তোলা যায় ততটা আমি চেষ্টা করি, কিন্তু ওই যে জানো তো বেশি কল পাম্প করলে আবার যখন বাটনা করতে যাই তখন হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেই জন্য। তো চলো কাপড়গুলোকে কেচে নিয়েছি, আর তার সাথে এখানে দেখো কয়েকটা বাসনপত্র ছিল, দেখতেই পাচ্ছিলে, তো সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর সাথে হলো আজকে ডাল করেছিলাম, এই ছোটো হাঁড়িটা নামিয়েছি, ছোটো ডেকটা, তো সেটা ধুয়ে নেব। আর হ্যান্ড ওয়াশটা বাড়িতে বারণ, তো ফুরিয়ে গেছে, তো সেই জন্যে ভাবলাম যে কোটোটাও সুন্দর করে পরিষ্কার করে একটুখানি মেজে নিই, তাহলে পরিষ্কার থাকবে। আসলে ধুলো তারপরে জল হাতে এসব নাড়ার জন্য একটা স্পট পড়ে যায়, তো সেই জন্য কিন্তু এগুলো আমি ধুয়ে নিলাম। তো চলো স্নান করে পুজোটা সেরে নিই ঝটপট। পুজো আচ্ছা ছেড়ে নিয়ে তোমাদের সাথে বিকেলে কাজকর্ম একটুখানি স্কিপ করে গেলাম। আর এখনও সময় ওই প্রায় 6টা। তো আমরা একটুখানি মাঠের সাইডটাতে গেছিলাম। তোমরা আমার এবার তার আগের বারে যদি পয়লা বৈশাখের ব্লগটা দেখো তাহলে আমাদের এই মাঠটা দেখতে পাবে। তো আমাদের গ্রামের পরে একটুখানি মাঠ রয়েছে, তারপরে কিন্তু আমাদের রেল লাইন। তো আমি একটুখানি এসেছিলাম একটুখানি বসতে। আগে জানো তো মানে এই সময় হলে, যে ট্রেন আসার সময় হলে আমি বাড়িতে থাকতাম না, আমার ননদকে নিয়ে চলে আসতাম রেল লাইনে এই সাইডটাতে দেখতে। তার সাথে সবাই আসতো আমার সাথে। বিয়ের পর ট্রেন দেখার কী যে হুজ্জুতি ছিল তোমাদেরকে কি বলবো। আর এখন পাশ দিয়ে ট্রেন গেলেও যেন সেইভাবে আর দেখা হয় না। তো আজকে সত্যি যখন ট্রেনটা দেখছিলাম তখন মনে পড়ছিল যে সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে কীভাবে ট্রেন দেখার জন্য ছুটে ছুটে আসতাম। আর এখন পাশেই বসে রয়েছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, তবুও কোনো হেলদোল নেই, একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি আর কি। আসলে যেখানে যেই জিনিস নেই সেই মানে তারপর দেখলে তো সেই জিনিসের কদর বাড়বেই, তাই না? তো সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যার প্রদীপ সব দিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটুখানি হলো ডুমুর কাটছিলাম, আর বাবা এদিকে মাছ ভাজছিল, মাছ নিয়ে এসেছে। তো তারপরে সেই মাছের ভাজার তেলেই কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে রসুন, পেঁয়াজ, টমেটো এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন রান্না হবে হলো ডুমুরের তরকারি। সকালবেলা কদিন ধরে দিদি বলছিল যে আমার জন্য একটুখানি ডুমুর পাঠিয়ে দিস। তো দিদিরা যেহেতু বালুরঘাটে চলে এসেছে, তো সেখানে তো সেরকম ধরো ডুমুর গাছ এসব তো থাকে না, সেই জন্য দিদি বলছিল যে একটুখানি পাঠিয়ে দিস। তো দিদির জন্য পারতে বলেছিলাম বাবাকে, তো বাবা ডুমুর পেড়ে নিয়ে এলো, তো বললো যে আমাদেরও একটুখানি করো। তো সকালে তো সময় হয়নি, সেই জন্য সন্ধ্যাবেলায় করছি। আর এই যে ডুমুর কাটতে কী যে বিরক্ত, আগে না এইসব ভয়ই কাটতাম না জানো, ওই হাতের মধ্যে দাগ হবে, কিন্তু এখন কিচ্ছু করার নেই, এখন করতেই হবে। তার উপর আবার একার সংসার, সত্যি মানে মানুষকে কোথায় থেকে পরিস্থিতি কোথায় নিয়ে এসে দাঁড় করায়। মানে আগে এগুলোতে হাতই দিতাম না, যে হাত দিলেই তো হাতটা কালো হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। কিন্তু এখন ওই যে খেতে চাইছে, তারপরে আবার ভালো করে রান্না করে দিতে হবে, খেতে ভালো লাগতে হবে, অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। তো এখন দেখতেই পেলে ডুমুর, আর এখানে কিন্তু আলুগুলোকে আমি কেটে নিয়েছি, আর সেটার মধ্যে লবণ হলুদ ভালো করে দিয়ে একটুখানি হালকা করে এগুলোকে ভেজে নেব, ভেজে নিয়ে একটুখানি সেদ্ধ করতে দেবো। তো ডুমুরগুলো এত ভালো, এত গলে গেছে কি আর বলবো তোমাদেরকে, যে আমি যে এই মশলাটা দিচ্ছি এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটনা করে নিয়েছি, আমি যে মশলাটা দিচ্ছি না, মশলাটা দিয়ে যে আমি একটুখানি কষাবো সেই সুযোগটা পাইনি আর কি। এত নরম হয়ে গেছিলো যে আর জল দিলে একদমই গলে যেত, তবু অনেকটাই গলে গেছে জানো তো। আর এদিকে কড়াইটার অবস্থা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক কবে পরিষ্কার করা হচ্ছে। আর এরকম কড়াইয়ের অবস্থা হয়ে গেলে না আমি তোমাদের সাথে ভিডিও খুব একটা শেয়ার করতে চাই না, যেহেতু আজকে ডুমুর রান্না করছিলাম সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না ব্লগটা কেমন লাগলো, আশা করছি ভালোই লেগেছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধব আর ফ্যামিলিদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন, ভালো থেকো, টাটা।